ভারতে সাধারণত গ্রামাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা দেখা যায় না, কিন্তু বিবিসির প্রতিবেদন বলছে দেশটির সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ থেকে পশ্চিমবঙ্গের মফস্বল শহর মুর্শিদাবাদে সহিংসতা শুরু হয়। যদিও পুলিশ দাবি করে 14 এপ্রিল তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু ওই দিনই জাফরাবাদ এলাকায় নতুন করে উত্তেজনা শুরু হয়। আবার দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়েও ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। সেখানেও পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে, পাল্টা লাঠি চালিয়েছে পুলিশও। তবে মুর্শিদাবাদের ঘটনা কিভাবে সাম্প্রদায়িক সংঘর্ষের রূপ নিল, সেই প্রশ্নটাই বড় হয়ে সামনে এসেছে। প্রথম দফায় গত 8-9 এপ্রিল এবং দ্বিতীয় দফায় 11-12 এপ্রিল বাংলাদেশ সীমান্তবর্তী সুতি ও শমশেরগঞ্জ এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে 12 এপ্রিল স্পষ্টতই ওই সহিংসতা সাম্প্রদায়িক সংঘর্ষের চেহারা নেয়। সেদিন 3 জনের মৃত্যু হয়েছিল, যাদের 2 জন হিন্দু ও 1 জন মুসলমান। রাজ্য পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সেদিন রাত থেকেই সুতি ও শমশেরগঞ্জ থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ ও সীমান্ত রক্ষীরাও যৌথভাবে টহল দিচ্ছে। হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 200-রও বেশি মানুষ। পাশাপাশি মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে গিয়েছেন প্রায় 400 জনের মতো মানুষ। তাদের বেশিরভাগই হিন্দু বলেও পুলিশ জানিয়েছে। মালদায় পালিয়েছেন শমশেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামও। তবে পরবর্তীতে ঘর ছাড়া 17টি পরিবারকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা একরকম অতি বিরল। এতদিন দেখা গেছে হিন্দু মুসলমান যতই বিরোধিতা থাক, সাম্প্রদায়িক দ্বন্দ্ব থাক, সেই সবই শহর বা শহর লাগোয়া অঞ্চলেই হয়ে থাকে। নিজেদের জীবন জীবিকার কারণেই গ্রামাঞ্চলে হিন্দু মুসলমান সংঘর্ষ তাই দেখাই যায়নি বিশেষ। তবে 12 এপ্রিলের ঘটনা আর 13 এপ্রিল সকালে মুর্শিদাবাদ থেকে যে তথ্য আর ছবি পাওয়া গেছে, তাতে বোঝাই যাচ্ছে যে গ্রামাঞ্চলের সেই সৌহার্দ্যে বড় সড় চিড় ধরেছে, অন্তত ওই একটি অঞ্চলে। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা সাধারণত দেখা যায়নি। এবারই দেখছি মুর্শিদাবাদের গ্রামীণ এলাকাতেও সাম্প্রদায়িক সহিংসতা ঘটে গেল। কারা ঘটালো, কিভাবে ঘটলো, সেটা তো পুলিশের কাজ খুঁজে বের করা। মুর্শিদাবাদের শমশেরগঞ্জ এলাকা থেকে বহু হিন্দু পরিবার পার্শ্ববর্তী জেলা মালদা বা পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে গেছেন। তবে কাদের ভয়ে তারা পালিয়েছিলেন? গ্রামেরই প্রতিবেশী, নাকি শনিবার যারা দাঙ্গা বাঁধালো সেই অনেক অপরিচিত মুখ? বাইরের থেকে কোনো সংগঠন বা কিছু ব্যক্তি এসে কি গ্রামীণ এলাকার এই সম্প্রীতির আবহাওয়ার চিড় ধরালো, যেমনটা ইঙ্গিত দিচ্ছেন রাজ্যের মুসলমান নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দারাও? কারা কিভাবে মুর্শিদাবাদের প্রতিবাদ আন্দোলনকে সাম্প্রদায়িক সহিংসতায় বদলে দিল, তার চিত্রটা পশ্চিমবঙ্গের মুসলমান নেতৃত্বের কাছে এখনো স্পষ্ট নয়। তবে একটা কথা তাদের সবাই স্বীকার করছেন যে 12 এপ্রিলের ঘটনা সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা দেশে চলমান আন্দোলনকে ধাক্কা দেবে। রাজ্য সরকারের মন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুসলমানদের গুরুত্বপূর্ণ নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, যারা এটা করছেন তারা সাবধান হয়ে যান। শুনছি কারা নাকি জিহাদের জন্য ফতোয়া জারি করে দিয়েছে ওখানে। কারা এরা? কোথায় পড়াশোনা করেছে? দারুল উলুম, দেওবন্দ বলুন বা অন্য যে কোনো ইসলামী সেমিনারি থেকে পড়ে এলে এসব কথা বলতে পারে না কেউ। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান বলছেন, এই আন্দোলন তো হিন্দু ভাইদের বিরুদ্ধে ছিল না, এটা তো কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন। সেখান থেকে ঘটনাটা যেভাবে সাম্প্রদায়িক রূপ নিয়ে নিল তা অত্যন্ত নিন্দনীয়। আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ধর্মীয় মেরুকরণের একটা চেষ্টা এখন থেকেই শুরু হয়ে গেছে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছিলেন, দেখে তো মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্যই ভিন রাজ্যের কিছু সংগঠন, কয়েকটি নাম আবার কাছে এসেছে, যা এখনই প্রকাশ করব না। তারাই এসে এই সহিংসতায় ইন্ধন দিচ্ছে। কেরলের একটি সংগঠনের সঙ্গে এদের যোগ আছে বলে জেনেছি। মুর্শিদাবাদে তাদের সংগঠন খুলেছে, ভোটেও দাঁড়ায়, তারা জিততে পারে না। রাজনৈতিক বিশ্লেষক অমল সরকার বলছিলেন, গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের প্রেক্ষিত তৈরি হচ্ছিল।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভার কিছু আলোচনা যদি শোনেন, মনে হবে না এটা রাজ্যের আইনসভার আলোচনা, মনে হবে ধর্ম সংসদ চলছে। কার কি জাত, কে কোন ধর্মের, এইসব নিয়ে নেতারা আলোচনা করলেন। অমল সরকার আরও বলেন, আর বিশেষ করে মুর্শিদাবাদে এটা আরও বেশি করে হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলছেন সেখানে তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। পাল্টা বিজেপি বলেছে রাম মন্দির বানাবে। মানে একটা ধর্মীয় বিদ্বেষের আবহ তৈরিই ছিল। এছাড়া নির্বাচনের আগে থেকেই স্থানীয় স্তরে কে প্রার্থী হতে পারেন তার একটা সম্ভাব্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অমল সরকার মনে করছেন মুর্শিদাবাদের ঘটনাবলিতে সেই অশুভ প্রতিযোগিতার ছায়াও দেখা যাচ্ছে। নির্বাচন যত এগোবে এই ধর্মীয় মেরুকরণের আরও নানা প্রচেষ্টাও চলবে বলে মনে করছেন তিনি।